صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সবে মাত্র কেবলমাত্র ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মহিয়ান করিয়া আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে সারত করে জান্নাতের বাগিচার মধ্যে বসার তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। সকলের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। ততপর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ সালাম। যে নবীর কষ্টের কারণে, যে নবীর রক্তের কারণে আমরা পেয়েছি জীবন বিধান, এমন একটা ধর্ম আমরা পেয়েছি। আল্লাহ তাআলা জমিনে যত ধর্ম দিয়েছেন সকল ধর্ম চেয়ে উত্তম ধর্ম আমাদের। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম পাওয়ার পরে ইসলাম ধর্মের মানুষগুলো যদি ইমানি হালাতে না থাকে, ইসলাম ধর্মের মানুষগুলো যদি কোরআনের মাহফিলে না বসে, ইসলাম ধর্মের মানুষ যদি মসজিদে এসে নামাজ না পড়ে, তাহলে কি সে মুসলমান থাকবে? আসে অল্প সময় দিন দেখি, বেশি আলোচনা করবে না। যে নবী মেহনত করেছেন আমাদের মাঝে কোরআন রেখে মদিনায় ঘুমাইছে, ওই নবীর প্রতি শত কোটি দরুদ সালাম আমরা আওয়াজ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত
প্রধান আকর্ষণ। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি উজাড়পূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? এখন তো রাত অনেকটুকু হয়ে গেছে, তারপরে মাহফিলে মানুষ নেই, তাহলে আপনারা মাহফিলটা জমা রাখবেন কখন বলেন তো দেখি? দেখ, আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আপনাদের এলাকার মানুষ যখন ঘরে বসে থাকে, আমাদের কোনো আবৃত্ত নেই। যাকে আল্লাহ কবুল করবে সেখানে আসবে, যাকে আল্লাহ কবুল করবে না সে কখন আসতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন আবু জেহেল নেতার নেতৃত্বে আমার নবীকে গর্দান কাটার জন্য, আর আল্লাহ নবী দোয়া করছিলেন, ভাই খাত্তাবের বেটা আমার, নাই হিসামের বেটা আমার, আল্লাহ তুমি দুইজনের একজনকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কবুল করে ফেললেন। উনি রাস্তার মধ্যে যা কি করলেন, আমার নবীর অলৌকিক দেখে শোনার পরে অনেক দীর্ঘ লম্বা আলোচনা, আমি দিকে যাব না, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেহেতু জান্নাতের বাগিচায় বসাইছে, সেই ক্ষেত্রে অল্প কিছু সময় আলোচনা করি আর শোনেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল আল ইমরান থেকে যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, একটি আয়াত, এই একটি আয়াতের উপরই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে জানায়া দিন, বুঝায়া দিন, শোনায়া দিন, যারা আমি আল্লাহ জান্নাত পেতে চাই, যারা আমি আল্লাহর নিয়ামত পেতে চাই, তারা যেন আমার নবীকে ভালোবাসে, মহব্বত করেন, আমার নবীর সুন্নতের উপরে ইত্তিবা করেন, তারা যেন আমার নবীকে জান এবং মাল দিয়া ভালোবাসেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ভাই আমার, নবীজি এই আয়াতের উপরে সাহাবাদের মাঝে আলোচনা করতেছিল, দাওয়াত দিতেছিল। ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিমার মধ্যে জানা দিলেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার ডাকা বললেন, সাহাবীরা, আমার সাহাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেছেন, কোন হে নবী, হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, ওই কোরআনের কথাগুলো আপনার সাহাবাদের মধ্যে বয়ান করে শোনায়া দেন। যারা আমি আল্লাহ জান্নাত পেতে চাই, জান্নাত নৈকট্য লাভ করতে চাই, তারা যেন আমার নবীকে মহব্বত করে, ভালোবাসে, তারা যেন আমার নবীর সুন্নতের উপরে ইত্তেবা করেন। যারা আমি নবীর সুন্নতের উপরে ইত্তেবা করবে, জান এবং মাল দিয়ে আমি নবীকে যারা ভালোবাসবেন, আমি নবী কথা দিয়ে দিলাম, তাদের জন্য খানা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আর নবীর মহব্বত আমাদের মধ্যে কি আছে বাবা? হ্যাঁ, আছে আমাদের মধ্যে।
আমাদের মধ্যে ভালোবাসা আছে, জিরা টুকরা লেখা নাটানি, 4 প্যাকেট লেখা নাটানি, 10 লেখা নাটানি, হাই সাথের দল। আল্লাহ দল দিচ্ছে 2টা, আমরা দল বানাচ্ছি এখন 15-20টা। কি করে আছে? আল্লাহ দল দিচ্ছে 2টা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। যারা আল্লাহর হুকুম নবীর সুন্নতের উপর ইত্তেবা করে না তারা হলো শয়তান দলের লোক, আর যারা আল্লাহর হুকুম নবীর সুন্নতের উপর ইত্তেবা করে তারা হলো আল্লাহর দলের লোক। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী যখন এই আয়াত কালিমা পড়ে ঘোষণা করেন, সাহাবারা আমার নবীর জন্য জান এবং প্রাণ দিতে প্রস্তুতি হয়ে গেছে। সাহাবারা